কি সুন্দর প্রকৃতি, মেঠো পথ আর চারপাশে আছে এরকম গাছ গাছতলা। শীতের দিন তো চলে গেল, গরম চলে আসলো। এখন এরকমই গাছের নিচে মানুষ একটু নিঃশ্বাস নেওয়ার জন্য দাঁড়াবে। তো যাই হোক, সবসময় প্রাণ প্রকৃতি আমার খুবই ভালো লাগে। তো এরকমই আমাদের আশেপাশে শহর গ্রাম বিভিন্ন জায়গায় এদিকে সেদিকে ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে। আর আপনাদের মাঝে সব ধরনের ভিডিওই শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা স্পেশালি যেহেতু আমরা নরসিংদী জেলার মানুষ, তো আমাদের এখানে নরসিংদী মানেই অনেক কিছু, মানে সিগনেচার কিছু থাকে না, এক এক অঞ্চলের এক একটা কিছু বিখ্যাত। তো সেরকম নরসিংদীর নকশি পিঠা বা নরসিংদী অঞ্চলে বলে আমাদের ফুল পিঠা খুবই বিখ্যাত। তো আজকে এই যে রেল লাইনের ধার দিয়ে যখন যাচ্ছিলাম, এই যে দেখেন গাছ দেখতে পেলাম এখানে, খেজুর গাছ, যেটা খেজুরের কাটা। হ্যাঁ, একটা আমি একটু ছিঁড়ি, এই যে ছিঁড়ছি, এই যে খেজুরের কাটা যেটা দেখতে পাচ্ছেন, জুম হইতেছে না, হ্যাঁ, এই যে এই কাটাটা দিয়ে নকশা করে। এরকম খেজুর গাছের গোড়ার দিকে আর কি কাটাগুলা থাকে। এটা ছোট্ট একটা গাছ, বড় গাছের মানে আরো সুন্দর হয়। এই যে ও আবার দেখেন কিসের ভিডিও করতেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি এর সাথে কিছু ফুল পিঠা আর কি আমাদের ভাজা হয়েছে, তো সেটা একটু শেয়ার করছি। তো ভাবলাম বাইরের প্রকৃতিটাও একটু আপনাদের সাথে এটার সাথে অ্যাড করে দিই, তাহলে আপনাদের ভালো লাগবে। যারা ভিডিওটা দেখছেন তাদের বলবো আমার চ্যানেলে ঢুকে আরও অন্যান্য ভিডিওগুলো দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। কি খোলা মাঠ, মানে আসলে নিঃশ্বাস নিতেই ভালো লাগে। আমাদের আশেপাশে যে বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা শহরাঞ্চল যাই হোক, প্রত্যেকটা এলাকা সবকিছুই আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা এনজয় করেন, হ্যাঁ, আর অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। আর দেখেন আজকের ভিডিওটা শুরু করছি আপনাদেরকে নরসিংদীর স্পেশাল একটা পিঠা দেখানোর মাধ্যমে, ঠিক আছে? আজকের ভিডিওটা হবেই আমাদের এই যে স্পেশাল ফুল পিঠা নিয়ে। নরসিংদী অঞ্চলে আমরা এই নকশি পিঠাকে ফুল পিঠা বলি। দেখেন এই যে সুন্দর এরকম হয় এর ডিজাইনগুলো। তো এই পিঠাটা বানানোর অনেক প্রসেস, অনেকে অনেক সময় দেখতে চায়, বা এক এক অঞ্চলের হয় না যে কোনটা ঐতিহ্য বা স্পেশাল কি আছে। তো নরসিংদী অঞ্চলের এই ফুল পিঠা বা নকশি পিঠাটা এটা কিন্তু অনেক বিখ্যাত, ঠিক আছে? দেখেন একটু কাছে থেকে এই যে এর যে ডিজাইনগুলো করা, মানে এই যে যেভাবে এই পিঠাটা উঠানো হয়েছে খেজুরের কাটা দিয়ে ডিজাইন করে, তবে এটা উঠানো হয়। বিভিন্ন রকমের ডিজাইন আছে, এই যে দেখেন কি সুনিপুণ কারুকার্য। এই যে এটা এক রকমের ডিজাইন, তারপরে এই যে এটা আরেক রকমের, এটা আরেক রকমের, আরও হরেক রকমের ডিজাইন হয়, ঠিক আছে? তো আমাদের এখানে ওই কয়েকটা পিঠাই আছে। আসলে এই অঞ্চলে এই কি বলে এটাকে, শ্বশুর বাড়িতে বা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হয়, বা দেখা যায় যে জামাইয়ের বাড়িতে পাঠানো হয়, এরকমটা চলে। মানে আতিথেয়তা আপ্যায়নে এই পিঠাটা বিয়ে শাদী উৎসবে খুবই চলে, ঠিক আছে? তো এই পিঠাটা যে আপুর শ্বশুর বাড়ি থেকে আসলে পাঠানো হয়েছে, তার মধ্যে যে কয়েকটা পিঠা আর কি আমি দেখাচ্ছি। তো আমার ইচ্ছা কি এই পিঠাটা কিন্তু গুড়ে শিরায় দিয়ে ভাজে, মানে তেলে তো একবার ভাজা হয়েছে অলরেডি, দেখেন
তেলে অলরেডি একবার ভাজা হয়েছে, তারপরে এটাকে আবার তেলে ভেজে শিরার মধ্যে দিতে হয়, গুড়ের শিরায়। তো আমার কাছে এমনিতেও শুধু ভেজে খেতেও ভাল লাগে, এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো এটা এখন তেলে ভাজবো, ভেজে একদম কুরমুরে অবস্থায় এটা খাবো, গুড়ে দিব না আর। ঠিক আছে, তো চলেন দেখি এটা ভেজে নিয়ে আসি, তারপরে খাই। এই যে কড়াইতে তেল দিয়ে রাখা হয়েছে গরম করার জন্য, তেল গরম হয়ে গেছে। তো এই যে আমরা এখন পিঠাটা ছেড়ে দিব। এই পিঠাটা খুবই মজা হয়, আর আমাদের এই নরসিংদী বা আশেপাশের সংলগ্ন অঞ্চলে মানে এটার ঈদ মানেই হচ্ছে এই পিঠা। ঠিক আছে, ঈদ মানে এই পিঠা, ঈদের আগের দিন এই পিঠা, পাতা পিঠা, সিরিঞ্জ পিঠা, এই সমস্ত পিঠাগুলা মানে ঈদের আগের দিন ভাজা মানে হচ্ছে ঈদের একটা আমেজ লেগে যায়। আর তাছাড়া অন্যান্য যে উৎসবে করা হয়, যেমন বলছিলাম বিয়ে শাদী, অতিথি আপ্যায়ন, মেয়ের শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি, তো এগুলা দেয়া হয় আর কি। তো আমরা তো আজকে আপনাদেরকে পিঠা বানানোর প্রসেস দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি যে এই নকশি পিঠাটা, কারণ আমাদের ঘরে আসলে সময় সুযোগ বা পাওয়া যায় না পিঠাটা যে তৈরি করব। তো অনেক দিন পরে আর কি সামনে থেকে হাতে পেলাম, যার কারণে এই যে নরসিংদী অঞ্চলের ঐতিহ্যবাহী, নরসিংদীর পরিচয় বহন করে কিছুটা, তো এই পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এক ভাজা অবস্থায় প্রথমে যখন কাঁচা আটার মানে চালের গুঁড়ার লোট দিয়ে এটা বানানো হয়, তারপরে এটা সিম্পল মানে হালকা ভাজা হয়, গাঢ় করে ভাজা হয় না। তারপরে এই যে এরকমটা যে তেলের মধ্যে ভেজে গরম অবস্থায়, এখন যদি আমরা এটা গুঁড়ে দিতাম তাহলে তেল থেকে জাস্ট উঠায় নিয়ে গুড়ের মধ্যে ছেড়ে দিতাম। ঠিক আছে, আর পিঠাটা একদম নরম হয়ে যেত। এই যে একটা ভাজা শেষ, এই যে এখান থেকে দেখাই, কালারটা দেখাই, দেখেন এই যে আগেরটা, এই যে আমি যেটা দেখাচ্ছি যে আগেরটা যখন হালকা ভাজা হয়েছিল তখন এরকম কালার, আর তারপরে যখন গাঢ় ভাজা হয়, যে এখন যদি গুড়ের শিরাটা থাকতো তাহলে একদম ডিরেক্ট এটার মধ্যে দিয়ে দিতাম, আর তারপরে সেটা মানে একদম নরম হয়ে যেত পিঠাটা। ঠিক আছে, তো যাই হোক, এভাবে আমরা সবগুলা পিঠা ভেজে নিচ্ছি, আর তারপরে ফাইনাল লুকটা নিয়ে আসছি এবং ভেঙে কুড়মুড় করে খাচ্ছি। ঠিক আছে, দেখেন পিঠাগুলা যে দেখেই বোঝা যাচ্ছে কিরকম সাদা সাদা, মানে ভাজা যে মচমচে, কতটা মচমচে হয়ে গেছে। তো এটা খুবই ভালো লাগে আমার কাছে। গুড়ের শিরা ছাড়াও এভাবে কুড়মুড়ে সেভাবে খেতেও ভালো লাগে, আর গুড়ের শিরা দিয়ে খেলে সেটা আলাদা টেস্ট, মানে পিঠার যে আসল টেস্ট, যেটা ফুল পিঠার। সোজা করে তুলব। এই যে চলে আসছে গরম গরম মুচমুচে ভাজা পিঠা, তো একটু ভেঙে আমি খাবো। কোনটা খাই? এই যে দেখেন কি পরিমাণ
ক্রিসপি, কি পরিমাণ মুচমুচা। হ্যাঁ, গরম আছে একদম। খাইতে থাকি, বিসমিল্লাহ। সেই মাশাআল্লাহ, খুবই মজা। গুড়ের শিরাতে দিলে এক টেস্ট, আর এরকম মুচমুচে ভাজাটা খাইতে আরেক টেস্ট। তো দর্শক বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর নরসিংদীর হয়ে থাকলে তো অবশ্যই বলবেন, আপনারা সবাই জানেনই। আর অন্য জেলা থেকে, আশেপাশে ঢাকা অঞ্চলে তো এটা হয়ই, আপনাদের ওখানে এটা হয় কি না, বা এই পিঠা কখনো বানিয়ে খেয়েছেন কি না, বা আপনাদের অঞ্চলে কোন পিঠা বিখ্যাত অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ঘুরে দেখবেন, আরও অনেক রকমের ভিডিও আছে, আশা করি আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।